নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অনেকদিন বাদে আমার এক পুরনো সিনেমার গান শুনলাম। খুব প্রিয় গান আমার, আপনারা সবাই শুনেছেন। আপনারা বলবেন যে অর্কবাবু এ কি শুরু করলেন, আপনি কি গান শুনেছেন, তাতে আমাদের কি এসে যায় বলুন তো? পয়সা খরচ করে আপনার প্রতিবেদন দেখি, তা সময় নষ্ট করছেন কেন? হোল্ড ইওর ব্রেথ। যে গানটা শুনলাম সেই গানটার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। জয় জয়ন্তী ছবির বিখ্যাত গান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ওরে আয় আমাদের ছুটি ছুটি ছুটি, নেব আনন্দ সব লুটি ওই আনন্দ ঝর্ণায়। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আমার তো প্রচন্ড প্রিয় গায়িকা এবং আপনাদের অনেকেরও। দিদিমণি বলতেন যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তাকে নাকি বলতেন, মমতা একটা গান শোনাও তো। যাই হোক, সেটা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে দিদিমণির ব্যক্তিগত কথোপকথন। দিদিমণি বলেছিলেন বলে আমি স্মরণ করলাম। কেন এই কথাটা বললাম বলুন তো? এই গানটার কথা, আমাদের ছুটি ছুটি ছুটি। আসলে মুখ্যমন্ত্রী নবান্নে 18ই অগাস্ট যে ঘোষণাটা করেছেন, তার মূল লক্ষ্য হলো বাইরের রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজ করছেন তাদের কাজকর্ম থেকে ছুটি করিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে আসা। না হলে এই উদ্ভট ঘোষণা মুখ্যমন্ত্রী করতেন না। আসলে উনি তো ভোট কুড়ানি দিদি, সবকিছুই ভোটের আঙ্গিকে ভাবেন। এখন ধরুন মুখ্যমন্ত্রী বললেন 5,000 টাকা করে দেওয়া হবে, একবার রাজ্যে ফিরলে এককালীন 5,000 টাকা, আর প্রতি মাসে 1 বছর ধরে 5,000 টাকা। ধরুন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, আমি সরকারি পরিসংখ্যান বললাম, সংখ্যাটা দ্বিগুণ। তাহলে কত খরচ হবে বলুন তো? 22 লক্ষ ইন্টু 5,000, 11,000 কোটি টাকা প্রতি মাসে যদি সবাই চলে আসে। আচ্ছা, এই টাকার সংস্থানটা কিভাবে হবে? বাজেটে বরাদ্দ নেই, আবার বাজার থেকে ঋণ করবেন। চমৎকার। আমার বক্তব্য হচ্ছে, আপনি এটা বললেন কি করে যে সবাই কাজ কর্ম ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসুক? স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার আর 5,000 টাকার প্রতি মাসে মাসোহারা দিয়ে তাদের সংসার চলে যাবে? তাদের ছেলে মেয়েদের না সরকারি স্কুলে ভর্তি করবেন? বাইরের রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যান তারা ফি মাসে, আমি ন্যূনতম বললাম, 25 থেকে 30,000 টাকা রোজগার করেন, আরো বেশি করেন। সব থেকে বেশি যায় তামিলনাড়ু, তারপরে কেরালা, তারপরে এনসিআর রিজিয়ন, মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি জায়গাতে। আসলে মাননীয়া নট্টসত্ত্ব জ্ঞান হারিয়ে ফেলেছেন। একে এসআইআর এর প্রচন্ড চাপ, তিনি বুঝতে পারছেন এসআইআর হবে, আর পরিযায়ী শ্রমিকদের যদি টুপি টাপা দিয়ে ভোটের সময় রাজ্যে এনে তাদের ভোটটাকে এনশিওর করানো যায়, সেই জন্যই তিনি এই খুঁড়োর কলটা ঝুলিয়েছেন। সারা ভারতবর্ষ জুড়ে সমষ্টি প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। 5,000 টাকায় কিছু হয় না।
তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব? এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তাহলে আমি মেনে নিলাম সবাই চলে এলো, দিদিমণির উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে প্রতি মাসে 5,000 টাকা করে তারা মাসোয়ারা পেলেন, কাজকর্ম সব শিখেই তুলে দিয়ে সবাই ছুটি কাটাতে ব্যস্ত হলেন। আর এখানে কাজের সুযোগ মুখ্যমন্ত্রী দেবেন কি করে? ওই এক দেউচা পাচামি দেখাচ্ছেন। দেউচা পাচামিতে কত লোকের কর্মসংস্থান হতে পারে? শুনলাম তো ব্যাসল্ট উত্তোলন নিয়ে আপনার সরকার বিরোধে জড়িয়ে পড়েছে। আপনি কর্মশ্রী প্রকল্প করেছেন, 70 না 75 দিন না 50 দিনের কাজ দেবেন। তা কাজটা কোথায় দিদিমণি? আপনি যে খুলোর কল পরিযায়ী শ্রমিকদের জন্য ঝুলালেন, এটা হচ্ছে সম্পূর্ণ ভোট কুড়োনোর কৌশল। এখন ধরুন অনেক পরিযায়ী শ্রমিক চলে এলে তারা পোর্টালে নথিভুক্ত করলেন, প্রতি মাসে তারা টাকাও পেলেন, আবার এর মধ্যে তারা কাজ জুটিয়ে যেখানে ছিলেন সেখানেই আবার ফিরে গেলেন। তারা এই 5,000 টাকা করে প্রতি মাসে পাবেন। ধরুন 60,000 টাকা আবার বাইরের রাজ্যেও কাজ করছেন, সেখানেও তারা তাদের পারিশ্রমিক পাবেন। কোন রকম মেকানিজম আছে কি যারা ফিরে নাম নথিভুক্ত করলেন আপনার শ্রমশ্রী পোর্টালে, তারা পরে আবার চাকরি পেয়ে গেলে বা কর্মসংস্থানের সুযোগ পেয়ে গেলে তাদের নাম কি কাটা যাবে, নাকি তারা 2 জায়গা থেকেই পারিশ্রমিক এবং মাসোহারা পাবে? মাৎসন্যায় বললে কম কথা বলা হয়। শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়েছিলেন, রাজ্যপাল সিবি আনন্দ বোস তাকে একটা রিপোর্ট দিয়েছেন। তাতে শুভেন্দু দাবি করেছেন হরিয়ানায় যে 1,000 জন বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছিল বাংলাদেশি সন্দেহে, তার মধ্যে 915 জন হচ্ছে বাংলাদেশি, বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। তাই কোথাও ভাষা সন্ত্রাস হচ্ছে না, কোথাও বাংলা বললে নিপীড়নের শিকার হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাল্পনিক ন্যারেটিভ। আসলে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে ডিপোর্ট করা হোক, এটা রাজ্যের শাসক দল চাইছে না। এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জামাই আদরে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলিয়েছে রাজ্যের শাসক। অতীতে বামেরা করেছিল, তৃণমূল বামেদের একেবারে কি বলবো আর কি, অসাধারণ ছাত্র, বামেদের জুতোয় তারা পা গলিয়ে নিয়েছে। সেই জন্যই মাননীয়ার এত উষ্মা, এত ক্ষোভ, এত হুঙ্কার। কোথাও কোনো ভাষা সন্ত্রাস হচ্ছে না, কোথাও বাঙালিরা নিপীড়নের মুখে পড়ছে না। প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে কি বলেছেন? যে অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তা সংহতির পক্ষে বিপজ্জনক, পরিকল্পনা করে জনবিন্যাস বদলানো হচ্ছে। তার জন্য তিনি একটা হাই পাওয়ার কমিশন তৈরি করেছেন এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলবে এবং সব রাজ্যকেও এই সমস্যার গুরুত্ব বুঝে পদক্ষেপ করতে হবে। সব রাজ্য করবে। স্টালিন শাসিত বা ডিএমকে শাসিত তামিলনাড়ু, ভগবত সিং মানের আপ শাসিত পাঞ্জাব, রেবন্ত রেড্ডি সিদ্ধরামাইয়ার কংগ্রেস, পিনরাই বিজয়নের কেরল, সবাই করবে। ব্যতিক্রম হচ্ছে বঙ্গেশ্বরীর পশ্চিমবঙ্গ। এখানে অনুপ্রবেশকারীদের জামাই আদরে রাখা হবে, চেষ্টা করা হবে তাদের নাম ভোটার তালিকায় তুলে দিয়ে ভোট ব্যাংক হিসাবে তাদেরকে ব্যবহার করার জন্য। সেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যখন তাদের বাংলাদেশে পেলানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তখন গেল রব তুলেছে রাজ্যের শাসক দল। সুবিধা হবে না। যারা এদেশের মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য দেশে গেছেন, অন্য রাজ্যে গেছেন, তারা কেউ এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা নেবার জন্য লালায়িত নন। তারা বাস্তবটা জানেন। এই যে হঠাৎ করে দেখবেন মহারাষ্ট্র পুলিশ, তামিলনাড়ু পুলিশ, হরিয়ানার পুলিশ আটক করছে কিছু মানুষকে। কিভাবে করছে? এ তো খড়ের গাদায় ছুট খোঁজার মতো। ভিন রাজ্যে ভারতীয় পরিযায়ী শ্রমিক যারা আছে, যারা বাঙালি, তারা চিহ্নিত করে দিচ্ছেন, প্রশাসনকে
খবর দিচ্ছেন যে এরা ভারতীয় নাও হতে পারে, এদের সম্পর্কে তথ্য তালাশ করা প্রয়োজন। তাই শুভেন্দুবাবু যে দাবি করেছেন হরিয়ানার 1000 জনকে যে আটক করা হয়েছিল সন্দেহের বশে, তাদের মধ্যে 915 জন বাংলাদেশের নাগরিক চিহ্নিত হয়েছে। কি বলবেন মাননীয়, কি বলবে শাসক দল? এখন কুমিরের কান্না কেঁদে কর্মশ্রী প্রকল্প চালু করেছেন। আসলে কেউ কোনো কাজ করবে না, ঘরে ফিরে আসবে, সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা নেবে, আড্ডা মারবে, ব্যাস হয়ে গেল। একটা অলস কিছু মানুষজনকে তৈরি করা হবে। কিছুদিন আগে লারসেন টুব্রো চেয়ারম্যান একটা কথা বলেছিলেন, তিনি আগে একটা কথা বলে বিতর্ক তৈরি করেছিলেন, আমি সের মধ্যে যাচ্ছি না। তিনি বলছেন তাদের প্রকল্প রূপায়ণ করতে গিয়ে সমস্যা হচ্ছে। কারণ কি, যে এই যে পরিযায়ী শ্রমিকরা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, বিভিন্ন রাজ্য নানা রকম সুযোগ সুবিধা দেয়, তারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে। কিছুদিন কাজ করে হঠাৎ করে কাজ ছেড়ে দিয়ে তারা বাড়িতে চলে যাচ্ছে, ভাতা পাচ্ছে, বিভিন্ন সামাজিক সুরক্ষা পাচ্ছে, কর্মবিমুখ অলস একটা প্রজন্ম তৈরি হচ্ছে। আমরা কি চাই একটা কর্মবিমুখ অলস প্রজন্ম? পরিযায়ী শ্রমিকরা বাইরে যান কেন? একটা হচ্ছে পাপি পেটকা সওয়াল, আর একটা হচ্ছে মজুরিটা ভালো পাওয়া যায়। রাজ্যে থেকে তারা যে মজুরি পাবেন, ভিন রাজ্যে কাজ করলে তার দ্বিগুণ তিনগুণ মজুরি পাওয়া যায়। 1 বছর কাজ করে তারা একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আবার ঘরে ফিরে আসেন, এবং ঘরে ফিরে এসে কেউ ধরুন কাঁচা বাড়ি পাকা করছেন, কেউ কিছু সঞ্চয় করছেন, কেউ স্ত্রীর জন্য গয়না গড়িয়ে দিচ্ছেন। এটা তারা কেন ছেড়ে আসবেন? বাংলাদেশিদের চিহ্নিত করতে হবে, তাদেরকে বিতরণ করতে হবে, এটা নিয়ে কোনো রকম শৈথিল্য দেখানো চলবে না। আবার একই সঙ্গে ভারতীয়, তিনি যে ধর্মেরই হন না কেন, তার যেখানে খুশি গিয়ে কাজ করবেন, যেখানে খুশি গিয়ে থাকবেন, সংবিধান তাদেরকে সেই অধিকার দিয়েছে। ঘোলা জলে মাছ ধরতে চাইছে রাজ্যের শাসক দল, তারা ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করে পরিযায়ী শ্রমিকদেরই স্বার্থে কিন্তু আঘাত করছে। আমি জানি না পরিযায়ী শ্রমিকরা এই বিষয়টা কতটা বুঝছেন, হয়তো অনেকেই বুঝছেন। এখানে তো রাজ্যে ফিরে আসার খুব একটা প্রবণতা তো লক্ষ্য করা যাচ্ছে না। কিছু কিছু ফিরেছেন, আবার তারা বলছেন আবার যাবেন কাজ করতে। কিছু কিছু জায়গায় পুলিশের এক্সেস হয়েছে, না হলেই ভালো হতো। পুলিশকে ধরে আনতে বললে বেঁধে আনে, এটা সব পুলিশের এক চরিত্র। এই এক্সারসাইজে কিছু কিছু বাড়াবাড়ি হয়েছে, কেউ অস্বীকার করছে না, কিন্তু যে ন্যারেটিভ তৈরি করছে তৃণমূল, যে বাংলায় কথা বললেই আক্রান্ত, ভাষা সন্ত্রাস, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ন্যারেটিভ, বাঙালিকে বিভ্রান্ত করার একটা নির্বাচনী কৌশল। ভোট কুড়ানি দিদি এইসব বলে ভোট কুড়োতে চাইছেন, এটাই আমাদের দুর্ভাগ্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.